একা সংসারে যখন দুই দিক সামাল দিতে হয় তখন কিন্তু অনেক কিছুই গন্ডগোল হয়ে যায়, কিন্তু গন্ডগোল না করে যদি একটু একটু বুঝে শুনে চলা যায় তাহলে কিন্তু সবকিছুই মেনটেন করা সম্ভব। নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি দীপাবলির তৃতীয় পর্বের ভিডিও। কথা দিয়েছিলাম যে অনেকগুলো পর্ব আসবে, কারণ একসাথে অনেকটা বড় ভিডিও হয়ে গেলে মানুষজন দেখতেও তো বোর হয়ে যায়। আর তাই জন্যই আমি চেষ্টা করি একটু ছোট ছোট ভিডিও, কিন্তু যাতে ভিডিওটা সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। বাবালি এটা কি, এটা কি বাবু আছে? বেশি কোন বেশি নিবি তাহলে শেষ হয়ে যাবে। বাপরে, নিভিয়ে গেল, নিভিয়ে গেল। কই দাদু, কই দাদু হয়ে গেছে, ওখানে ডাকছে সবাইকে। চলো চলো, দাদু হয়ে গেছে, সামনে যাবে তো। চলো 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 চলো, আমার সঙ্গে লাগিয়ে দে। দিওয়ালি স্পেশাল তৃতীয় পর্বের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি কালী পুজোর রাতে যে নিয়মগুলো আমরা পালন করি সেই নিয়মের ভিডিও। আসলে নিয়মটা হচ্ছে জায়গা বিশেষে নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে যায়। যে নিয়মটা এখানে আছে সেই নিয়মটা কিন্তু মালদা টাউনেই নেই, কিন্তু আমি চাই আমার হাজবেন্ড, আমার কর্তাবাবু যে নিয়মগুলো দেখে নিয়মগুলো পালন করে বড় হয়েছে, আমার ছেলের মধ্যেও যাতে সেই ট্র্যাডিশনগুলো থাকে, তবেই তো ওর মধ্যেও একটা ঐতিহ্য থাকবে যে আমাদের এগুলো হয়। তাই জন্যই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি দীপাবলির রাতে এখানে চলে আসার। আর এখানকার নিয়ম হচ্ছে মা কালী যখনই থানে উঠে যায়, যেহেতু থানে বানানো হয় না, অন্য একটা জায়গায় বানানো হয়, তো যখনই থানে নিয়ে যাওয়া হয়, থানে মা কালী উঠে যাওয়ার পরই বাড়িতে ঘরে সব জায়গায় মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়, গোসাই ঠাকুরের সামনে মানে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, আর তারপরে সবাই মিলে হুকাহুকি খেলা শুরু করে। আজকের দিন এই হুকাহুকি খেলাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে সবাই মিলে যে কোনো কিছু করলেই কিন্তু তার আনন্দটা একদম অন্যরকম থাকে। তো এটা কিন্তু এখানকার নিয়ম, আর সেটা সবাই বাড়ির যতগুলো ছেলে সদস্য আছে তারা সবাই মিলে এটা কিন্তু পালন করে। তো আমার ভীষণ পছন্দের একটা কি বলবো নিয়ম, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই নিয়মের মাঝে হঠাৎ করে মনে পড়ে গেল গত কালকের ভিডিওতে রিমা সুন্দর একটা কমেন্ট করে বলেছে যে মৌদি তুমি কিন্তু আমার মন্তব্যটা পড়বে, কারণ আমি কিন্তু তোমাকে সুন্দর করেই মন্তব্য লিখছি। হ্যাঁ, একদম ঠিক, রিমা কিন্তু প্রত্যেকদিন খুব সুন্দর করেই কিন্তু মন্তব্য রাখে। এই দেখো রিমা, আজকে কিন্তু অভিযোগ করো না, আমি কিন্তু সব মন্তব্য কিন্তু তোমার পড়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে যারা যারা রোজ রোজ সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে এইভাবে উৎসাহ করেন ভিডিওতে, তাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এইভাবেই কিন্তু পাশে চাই। এখন আমার অনেক পথ এগোতে বাকি, সবে তো যাত্রা শুরু হয়েছে, তো আগামী দিনেও কিন্তু এইরকম ভাবেই পাশে চাই। আর এই যে হুকাহুকি খেলার পর এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে বাড়ির যে ছেলে, এই যে আমার ছেলে যেমন আছে না, সেরকম একটা ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে, ছেলে বাচ্চা, তাদেরকে আশীর্বাদ করে বাড়ির সব বড়রা মিলে। তো এটাও কিন্তু আমার বিয়ের পর আমি এখানে এসে প্রথম দেখেছিলাম। তারপর যখন আমার ছেলে হলো, তারপরে এই ছেলে হওয়ার পর থেকে বাবুকেও সবাই বড়রা আশীর্বাদ করে। তো এইভাবে মাথায় একটা পাগড়ি বেঁধে আর সেখানটাতে সব জোগাড় আমি করে দিয়েছি, আর এবার কিন্তু ছেলেকে বসাবো। তাহলে চলুন আপনাদের সাথে সেটাও কিন্তু এবার শেয়ার করি।
নব উলু দিতে শিখেছে, উলু দিতে পারিস? আজকে কালী পুজোর রাতে বাড়িতে যা যা নিয়মগুলো করার ছিল সেগুলো সব কমপ্লিট করে নিলাম। আর এবার সব কমপ্লিট করে আমি, কাকিমা, আমার যে ননদ আছে নবনীতা, আমরা সবাই এবার বেরিয়ে গেলাম মা কালীর সামনে। একটু মোমবাতি জ্বালাবো, একটু ধূপ জ্বালাবো। তো এই যে এবার নিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে আমাদের গ্রামের যে কালী মন্দির সেখানটায়। আর এবার হয়ে গেল আমাদের মা কালীর সামনে প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো, ধূপবাতি জ্বালানো। আর গ্রামের বেশ কিছু জনের সঙ্গে দেখাও হলো, কারণ তারাও এসেছিল এখানে। তো সবার সাথে একটু কথা টথা বলে এবার কিন্তু ছেলে কিছুতেই কথা বলতে দিচ্ছিল না, যেহেতু ছেলের তো বাজি ফাটাতে হবে। ও সন্ধেবেলায় এত বাজি ফাটিয়েছে, তারপরেও কিন্তু ওর শান্তি নেই যে বাড়ি আসবো আবার বাজি ফাটাবো। আর সে কত রাত হয়ে গেছে, কিন্তু যেহেতু এখন পাশের বাড়িতেও আশেপাশে সবার বাড়িতে এই সময়টায় বাজি ফাটানো হয়, তো ছেলেও কিন্তু আর কিছুতেই থামছে না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। আগামীকাল কিন্তু আরেকটা পর্ব নিয়ে চলে আসবো, দিওয়ালির পর্ব এখনই কিন্তু শেষ নয়। তাহলে সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটু উৎসাহ দিয়ে লাইক কমেন্ট একটু দিয়ে দিন। আমার ভিডিও শুরু থেকে এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন। এখন অনেকটা পথ বাকি, আর আমি আমার বন্ধুদের পাশে সব সময় আছি। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই।